আরে পায়েল, পায়েল তুই এখানে? তোকে তো চেনাই যাচ্ছে না। এই মেয়ে, তুই জানিস উনি কে? হ্যাঁ, ওকে তো আমি চিনি। ও আমার ছোটবেলার বান্ধবী পায়েল। চুপ কর, বান্ধবী? তুই জানতিস উনি কে তাহলে? আকাশ, চুপ করো, আমি তো কথা বলছি। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না, তুমি নিজের কাজে যাও, আমি ওর সাথে কথা বলছি। যাও। রিয়া, তুই এখানে কি করছিস? আর তুই এখানে হাউসকিপিং এর কাজ করছিস কেন? তুই তো পড়াশোনায় কত ভালো ছিলিস, আমি তো ভেবেছিলাম তুই কোনো বড় কোম্পানিতে বড় পোস্টে চাকরি করছিস। তাহলে তুই এখানে এই কাজ করছিস কেন? আর আর তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ পায়েল, সবটাই আমার কপাল। আমার স্বামী এই কোম্পানিতেই পিয়নের কাজ করতো, কিন্তু 15 দিন ধরে না ও খুব অসুস্থ। ও বিছানা ছেড়ে উঠতেই পারছে না। কিন্তু 2-3 দিনও ছুটি নিয়েছিল, কিন্তু অফিসের একজন স্যার বলেছে বেশি ছুটি নিলে ওর কাজটাই চলে যাবে। সংসারটা চালাতে আর ওর কাজটা বাঁচাতে আমি ওর জায়গায় এসেছি। আচ্ছা এসব বাদ দে, তুই বল তুই এখানে কি করছিস? আমি আমি তো এই কোম্পানির ম্যানেজার। ম্যানেজমেন্ট থেকে শুরু করে যাবতীয় সমস্ত দায়িত্ব আমাকেই সামলাতে হয়। বাহ, খুব ভালো। তাহলে তখন রোজ আমাদের দেখা হবে। কোনো সমস্যা হলে বা কথা বলতে ইচ্ছা করলে আমি তোর কাছে চলে আসবো। অবশ্যই আসবি, তুই তো আমার সব থেকে পুরনো বান্ধবী। আর আজ এত বছর পর তোর সাথে দেখা হয় না, আমার সত্যিই খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে রে পায়েল। আচ্ছা রিয়া, একটা কথা বলতো, তুই পড়াশোনায় এত মেধাবী হওয়া সত্ত্বেও তুই অন্য কোনো ভালো জায়গায় ট্রাই করিসনি? আমার বিশ্বাস তুই যে কোনো কোম্পানিতে ভালো পোস্টে চাকরি পেয়ে যাবি। আর তাতে তোর হাজবেন্ডের চিকিৎসাতে অনেক সাহায্য হতো। আমি খুব ভালো একটা কোম্পানিতে কাজ করতাম জানিস, স্যালারিও খুব ভালো ছিল। ওখানকার বস, অন্যান্য স্টাফেরাও আমার খুব প্রশংসা করতো। কিন্তু আমার এই উন্নতি কিছু মানুষের সহ্য হলো না। তারা ভাবলো আমি ওখানে থাকলে হয়তো তাদের কোনো কাজের সমস্যা হতে পারে বা তাদের প্রমোশন আটকে যেতে পারে। তাই ওরা আমার উপরে মিথ্যে চুরির বদনাম দিয়ে আমাকে কাজ থেকে বের করে দিল। আমি কাজ খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও কাজ পাইনি। ওরা আমার সিভি নষ্ট করে দিয়েছে। তাই কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে আমি এই কাজই করছি। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। এখন কোনো টেনশন করিস না, আমাদের রোজই তো দেখা হবে। আচ্ছা শোন, আমি এখন আসছি, কেমন? হ্যাঁ, তুই নিজের খেয়াল রাখিস। তুই যা। এই যে শোন, তুই যে ম্যাডামের নাম ধরে রাখছিলি, তুই জানিস উনি কে? কেন জানবো না, ও তো আমার ছোটবেলারই বান্ধবী। আমরা তো স্কুল কলেজে একসাথেই কাটিয়েছি। তারপর পরিস্থিতির চাপে পড়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আর আজ এতদিন পর ওর সাথে দেখা। ও তো এই কোম্পানির ম্যানেজার।